আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটি কাজ শিখব, সেটা হলো কিভাবে ডোমেইন এবং হোস্টিং ক্যান্সেল করতে হয়। তো অনেক সময় হয় কি, ডোমেইন হোস্টিং কেনা হয়ে গেলে আমাদের রিয়েলাইজ হয় যে এই ডোমেইন হোস্টিংটা আমার কেনা উচিত হয়নি, এখন এটাকে কিভাবে ক্যান্সেল করতে হয়। তো সেটাই শিখব আজকের এই ভিডিওতে। ইন্ট্রোতে আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। একজন হোস্ট থেকে গত 2 দিন আগে আমি একটি ডোমেইন এবং হোস্টিং কিনি আমার ক্লায়েন্টের জন্য। আমি যখন তাদের সাপোর্টের কথা বলি তখন সাপোর্ট থেকে আমাকে জানানো হয় আমি যদি তাদের সার্ভিসটি ক্যান্সেল করি, অর্থাৎ ডোমেইন হোস্টিংটি ক্যান্সেল করি, তাহলে আমাকে তারা রিফান্ড করে দিবে। তো চলুন কিভাবে ডোমেইন হোস্টিং ক্যান্সেল করতে হয় সেটা দেখে নিই। তো আমি যেহেতু একজন হোস্ট থেকে ডোমেইন এবং হোস্টিংটা কিনি, এর জন্য আমি প্রথমে আমার একজন হোস্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি তাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ওয়েবসাইট থেকে আমার একটা সার্ভিস নেওয়া আছে, একটা ডোমেইন, আর এটা হলো একটা টিকেট, মানে আমি তাদের সাপোর্টে একবার কথা বলেছি এর জন্য। এই ড্যাশবোর্ড থেকে একদম বাম পাশে দেখুন, ড্যাশবোর্ডের একটু নিচেই মাই সার্ভিস নামে একটি অপশন আছে। আমরা প্রথমে চলে যাব মাই সার্ভিস অপশনে। এইখানে আসার পর আমার যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি এখানে থাকবে। এখানে আমার যে হোস্টিং নেমটা আছে হোস্টিং নেমটা থাকবে, এখানে প্রাইসিংটা থাকবে, এখানে আমি কবে রেজিস্ট্রেশন করেছি সেই ডেটটা থাকবে। মেইন কথা হচ্ছে আমি একজন হোস্ট থেকে যে প্রোডাক্টটি নিয়েছি সেটা ডিটেইলস এখানে দেওয়া থাকবে। তো আমরা চলে যাব ভিউ ডিটেইলস নামে যে অপশনটি আছে এইখানে। এখানে আসার পরও সেম, আমি যে প্রোডাক্টটি তাদের কাছ থেকে নিয়েছি সেটার ইনফরমেশন এখানে দেখাবে। এখানে আমার ডোমেইন থাকবে, এটার স্ট্যাটাস হচ্ছে বর্তমানে অ্যাক্টিভ, রেজিস্ট্রেশন ডেট এবং রিনিউয়াল ডেট, আর টোটাল প্রাইসটা কত ছিল সেটা এখানে দেখাবে। স্ট্যাটাস অপশনে দেখুন এখানে অ্যাক্টিভ লেখা আছে এবং তার পাশেই ক্যান্সেল সার্ভিস নামে আরেকটি অপশন আছে। আমাদের যদি কোনো সার্ভিস ক্যান্সেল করতে হয় তাহলে আমরা এখানে ক্লিক করব। ব্রিফলি ডিসক্রাইব ইউর রিজন ফর ক্যান্সেলেশন, মানে হচ্ছে আপনি কেন তাদের প্রোডাক্টটি ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আমার ক্যান্সেল করার কারণটা আমি তাদেরকে লিখে দিয়েছি, আমি বাংলাতেই লিখে দিয়েছি যেহেতু এটি একটি বাংলাদেশি ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি। আচ্ছা, আমি আমার কারণটা লিখে দেওয়ার পর আমরা চলে আসবো নিচে ক্যান্সেলেশন টাইপ। এখানে দেখুন আমি যখন এখানে ক্লিক করব এখানে দুটি অপশন আছে, একটি হলো ইমিডিয়েট আর একটা হলো এন্ড অফ বিলিং পিরিয়ড। ইমিডিয়েট মানে হচ্ছে আমি যদি ইমিডিয়েট দেই তাহলে এই মুহূর্তে তারা আমার প্রোডাক্টটি ক্যান্সেল করে দিবে, আর আমি যদি এন্ড অফ বিলিং পিরিয়ড দেই তাহলে রিফান্ডের যে একটি অপশন আছে সে রিফান্ড করলে তারপর আমার প্রোডাক্টটি ক্যান্সেল হবে। আমি এন্ড অফ বিলিং পিরিয়ড এটাকে সিলেক্ট করে রিকোয়েস্ট ক্যান্সেলেশন আমি এটাতে ক্লিক করে দিব। আমার ক্যান্সেলেশনটি সাকসেসফুল হয়েছে। আমি ওকে বাটনে ক্লিক করব। এখন আমি যে তাদের সাপোর্টে কথা বলেছি আমি তাদের সাপোর্টে গিয়ে জানাবো যে আমি প্রোডাক্টটি ক্যান্সেল করেছি, পরবর্তী পদক্ষেপ আমাকে কি নিতে হবে সেটা আমাকে বলে দিন। আমাকে যখন তারা রিফান্ড করবে সাথে সাথেই তো আমার প্রোডাক্টটি ক্যান্সেল হয়ে যাবে, এবং ক্যান্সেল হয়ে যাওয়ার সাথে সাথেই আমার যে জিমেইল অ্যাকাউন্টটি আছে যেটা দিয়ে আমি একজন হোস্টে লগ ইন করেছি সেই জিমেইলে কিন্তু তারা একটি মেইল করেও আমাকে জানিয়ে দেওয়া হবে যে আমার প্রোডাক্টটি তারা ক্যান্সেল করে দিয়েছে। তো এই ছিল মোটামুটি একটি প্রসেস। আমার ধারণা যে ইউটিউবে আপনারা খুব কম ভিডিওই পাবেন এই ধরনের, যে কিভাবে কোনো ডোমেইন হোস্টিং ক্যান্সেল করতে হয়। তো আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।